হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে আবার ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। সো চলো শুরু থেকে শুরু করা যাক। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, জানো তো এটা কালী পুজোর দিন ছিল। সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার জন্য বলো তো? নৈহাটি। আর নৈহাটিতে কে আছে? আমাদের বড় মা। তো এই দেখো দমদম স্টেশনে এসে আমরা টিকিটও কেটে নিয়েছিলাম। বাড়ি থেকে তো আমি আর আমার বড়মশাই চলেই এসেছি, আর আমাদের সাথে যাবে আমাদের দিদি। তো দিদি এখন আসেনি, সেই জন্য আমরা স্টেশনে ওয়েট করছিলাম, আর এখানে দাঁড়িয়ে ট্রেন যাচ্ছিল সেটাও দেখছিলাম, আর তোমাদেরকেও এটা দেখিয়ে নিলাম। আর ফাইনালি আমরা এদিকে ট্রেনে উঠে পড়লাম। যেহেতু অনেকটাই সকালবেলা বেরিয়েছি সেই জন্য ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল, আর এই যে দিদি, আমি আর আমার বর মশাই আমরা তিনজনে উঠে পড়েছি ট্রেনে। কিন্তু দেখো ট্রেন পুরো ফাঁকা, তবুও বড়মশাইকে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে। মানে ও এইটুকুনি জায়গা বলে না, এখান থেকে যদি দীঘাও যায় দার্জিলিংয়ে যায় অর্ধেক সময় সিটে বসে অর্ধেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়েই যায়। তো ভাই টিকিট কেন কাটো? তো যাই হোক, এদিকে দেখো দাপার এনারা দুজন ঘুমিয়ে পড়ছে। কাকুটাকে আমি চিনি না, কাকুটা ঘুমাচ্ছিল বলে কাকুটা একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এই যে ভয় ভয় মনে নেমে পড়েছি আমরা এখন নৈহাটিতে। আর লিটারেলি এসে দেখছি এতটা ভিড় তোমরা আন্দাজও করতে পারবে না, মানে বিভৎস ভিড় ছিল। এত সকালবেলা যে এতটা ভিড় হবে সেটা আমরা বুঝতেই পারিনি। আর এসছিলাম হচ্ছে প্রথমবার দণ্ডি কাটতে, মায়ের কাছে একটা মানসিক ছিল, সেই দণ্ডিটাই কাটতে গেছিলাম মায়ের কাছে। প্রচুর ভয় ছিলাম, কারণ আমি কোনো দিন দণ্ডি কাটিনি, এটা আমার প্রথমবার। আমি পারবো কি পারবো না এটা চিন্তা করতে করতে মানে চলেই আসলাম নৈহাটি। ফাইনালি ভাবলাম যে না, আমাকে পারতেই হবে, আর যেখানে বড় মা সহায় থাকে সেখানে তো তুমি পারবেই। আর এই যে এখান থেকে দেখো লাইনটা জাস্ট দেখো, মানে এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার হাঁটিয়ে হয়তো নিয়ে যাবে। কিন্তু নৈহাটিতে আমাদের একটা চেনাশোনা ভাই আছে, তো সেই ভাইয়ের কথা বলাতে আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে দিয়েছিল। আর ওই শর্টকাট ধরে আমরা চলে এসেছিলাম এখানে গঙ্গার ঘাটে। সে তো দেখলাম গঙ্গার ঘাটে প্রচুর ভিড়। তো এই ফাঁকে বড়মশাই গিয়ে স্নানটা সেরে আসলো, গঙ্গা স্নান করে নিল। আর সেইটুকুনি সময় দাঁড়িয়ে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। দেখো সবাই দণ্ডি কাটছে। দণ্ডি কাটতে গেলে মায়ের ওপর ভরসা রাখতে হবে, মনে সাহস রাখতে হবে। কিন্তু আমি এতটাই নার্ভাস প্রকৃতির মানুষ, আমি যে মায়ের কাছে দণ্ডি কেটে পৌঁছাতে পারবো সেটাই আমি কোনোদিন ভাবতে পারিনি। বড় মা সহায় না থাকলে হয়তো আমি কোনোদিনই পারতাম না। তোমরা দেখতেই পাবে যে আমি মানে অর্ধেক রাস্তা গিয়ে আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে আমি হয়তো আর পারবো না। কিন্তু এক মনে খালি বড় মাকে ডেকে যাচ্ছিলাম যে বড় মা, আমি যেন তোমার কাছে এইভাবেই পৌঁছে যেতে পারি, আর কিছুই আমি চাই না। একটা কথাই বারবার মনে হচ্ছিল, আমাকে পারতেই হবে, যে কোনো মতে আমাকে পারতেই হবে, আমাকে যেতেই হবে বড় মার কাছে। এখানে প্রচুর মানুষ আছে, তারা যখন পারছে তো আমাকেও পারতেই হবে, আমি পারবো। আর এই যে দেখো আমি আর দিদি গঙ্গা স্নান করে উঠে এখন দণ্ডি কাটা স্টার্ট করে দিয়েছি। পুরো গঙ্গার পাড় থেকে একদম যেতে হবে মায়ের কাছে। এবার আসল কথায় আসি, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে দণ্ডি কাটার কোনো নিয়ম আছে কি না। না, কোনো নিয়ম নেই। জাস্ট তুমি যাবে, গিয়ে গঙ্গায় স্নান করবে। অন্য সময় গেলে ঘট ভর্তি জল মাথায় নিয়ে উঠতে হয়, কিন্তু এই সময় এত ভিড় থাকে তো সেইভাবে আর জল ছিটিয়ে মানে দেওয়া যায় না। অন্য সময় গেলে ওই ঘটিতে জল তুলে নিতে হয়, মাথায় করে ডুব দিয়ে গঙ্গা জল তুলে নিতে হয়, সেটাই তোমাকে ছিটিয়ে ছিটিয়ে পুরো রাস্তায় যেতে হবে। কিন্তু এই সময় এত ভিড় থাকে সেটা পসিবল হয় না। আর আমি জানি না যে কখন কখন বড়মশাই ভিডিও ক্লিপ নিয়ে রেখেছে, কারণ আমি তো এক মনে যেতে চাইছি বড়মার কাছে, যাতে আমি পৌঁছাতে পারি। আমি আর কিছুই চাই না, আমি যেন তার কাছে ভালোভাবে পৌঁছে যেতে পারি। আর নতুন জামা কাপড় লাগবে, নতুন গামছা লাগবে, ব্যাস আর কিছুই লাগবে না। আর মন থেকে অনেক অনেক সাহস লাগবে। এই কটা জিনিস হলেই তুমি বড় মার কাছে দণ্ডি কেটে পৌঁছে যেতে পারবে। আর ওখানে চন্দন পাওয়াই যায়, চন্দন না ঠিক চক না কি বলে, ওইগুলো পাওয়াই যায় একদম মন্দির গঙ্গার ঘাটের সাইডেই পাওয়া যায়। তো ওখান থেকেই তোমরা কিনে নিতে পারবে, কিনে নিয়ে তারপর এরকম শুয়ে শুয়ে তোমাকে যেতে হবে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো খুবই ইজি ব্যাপারটা, কারণ হেঁটে যাওয়ার থেকে হয়তো শুয়ে শুয়ে যাওয়াটা খুব ইজি, কারণ আমি তো কোনোদিন দণ্ডি কাটিনি, এটা আমার প্রথম ছিল। একটা মানসিক ছিল, সেই মানসিক পুজো দেওয়ার জন্যেই। কিন্তু বিশ্বাস করবে না, এটা যখন দণ্ডিটা কেটেছি তখন আমার কোনো কষ্ট হয়নি। আমি খুব ভালোভাবে মায়ের নাম করতে করতে একভাবে আমি চলে গেছিলাম। হ্যাঁ, তবে কি দণ্ডি কাটার সময় কোনো কথা বলা যাবে না পাশের লোকের সঙ্গে বা তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, কোনো কথা বলা যাবে না। এক মনে খালি
বড় মাকে ডাকবে বা যেই ঠাকুরের জন্য ডন্ডি কাটছো সেই ঠাকুরকে ডাকবে, ডাকতে ডাকতে তোমাকে পৌঁছে যেতে হবে সেই ঠাকুরের কাছে। আর ডন্ডি সারা বছরই কাটা যায়, কিন্তু এটা যেহেতু মানসিক পুজোর জন্যে ওখান থেকে সময় বলে দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যে গিয়ে আমাদেরকে মানসিক পুজোটা দিতে হতো। আর এই দেখো দিদি আর আমি দুজনে ডন্ডি কাটতে কাটতে প্রায় পৌঁছে এসেছি বড় মার মন্দিরের কাছে, আর বেশি দূরে নেই আমরা। আর যেহেতু প্রচুর ভিড় ছিল সেই জন্যেই কিছু কিছু লক গেট রেখে দেওয়া হয়েছিল, যে হাফ রাস্তা আসবে তারপরে আবার প্রথমের মানুষজনগুলো চলে যাবে, তারপরে ওখানটা ফাঁকা হলে তারপর আবার পরের মানুষজনদের যেতে দেবে, নয়তো খুবই ধাক্কাধাক্কি হচ্ছিল। আর তারপর তো ঠাকুর দেখার লাইন ছিলই। আর দেখো ফাইনালি আমরা চলে এসেছি প্রায় বড় মার যে মন্দিরটা আছে সেই মন্দিরের অনেকটা কাছাকাছি। আমি সত্যি কথা বলছি, আমি একদম ভাবতে পারিনি যে আমি এতটা রাস্তা এরমভাবে আমি আসতে পারবো। আমাকে একজন মনে খুব সাহস দিয়েছে, সে হচ্ছে আমার বড়মশাই। যখন থেকে জানতে পারলো যে আমার একটা মানসিক আছে এরকম, কারণ ও জানে আমি কতটা নার্ভাস প্রকৃতির, ও তখন থেকে আমাকে বললো যে অবশ্যই তুমি পারবে, এক মনে যদি তুমি যাও অবশ্যই পারবে। আর সত্যি কথা আমি পেরেছি। আর পারার পরে বিশ্বাস করবে না, তখন মনে এতটা আনন্দ হচ্ছিল, আর মায়ের মুখটা দেখার পর তো সেই শান্তি, সেটা বলারই বাইরে। আর কথাতেই আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এটা আমি নিজের মন থেকে খুব মানি, মন থেকে যদি তুমি বড় মার কাছে কিছু চাও বড় মা তোমায় কখনো ফেরাবে না। আর আমি চলেও এসেছি বড় মার কাছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি সত্যি কথা বুঝতে পারছি না আমি কি বলবো আর কি বলবো না। ফাইনালি বড় মার কাছে পুরো আমি ডন্ডি কেটে পৌঁছে যেতে পেরেছিলাম, আর ওদিকে আমাদের ডন্ডি কাটটা শেষ, বড় মাকে দর্শন করে নিয়েছি। আর এখান থেকে আমি যেহেতু আগেবার একটা ফটো কিনে নিয়ে গেছিলাম, আমি এবছর আর ফটো কিনিনি বড় মার, এবছর দিদি একটা বড় মার ফটো কিনলো। আর তারপরে সামনে দু একটা ঠাকুর ছিল সেগুলো আমরা দেখে নিলাম, বড় মার তিলক পরে নিলাম। এটা ছাড়া তো ইনকমপ্লিট, বড় মাকে তো সঙ্গে করে বাড়ি নিয়ে যেতেই হবে, তাই কি না বলো। তো আমি আর দিদি এখানে টিপ পরে নিলাম বড় মার, এবার ফিরবো আমরা বাড়ি। আর তোমরা কারা কারা বড় মাকে দর্শন করতে এসেছিলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর কালী পুজো তোমরা কেমনভাবে কাটালে সেটাও জানিও। চলো দেখা হচ্ছে নতুন এক ব্লগে, তো সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় বড় মা।